এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, ধীরে ধীরে মেঘের সাজগোজ শুরু হচ্ছে। এবারে বৃষ্টিপাত হবে, আস্তে আস্তে বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘের দেখা মিলবে। 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে, তারপর আস্তে আস্তে কমে যাবে। 6 এবং 7 তারিখে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা ছিল, ঝড় বৃষ্টি রাতের বেলার দিকে আমরা দেখেছিলাম। 8 তারিখে সেভাবে কিছু হয়নি। এবারে 9 থেকে 10 তারিখের মধ্যে যে সম্ভাবনা কথা বলা হয়েছিল, এবারে সেইগুলোই কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। এবং শেষে আমরা দেখব ঘূর্ণিঝড় নিয়ে নতুন আপডেট উঠে এসেছে কিনা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর আশেপাশে মেঘের দেখা মিলতে শুরু করেছে। বীরভূম, মুর্শিদাবাদ এই দুই দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রগর্ভ মেঘ কিন্তু রয়েছে। এর পাশাপাশি পশ্চিমের দিকে জেলার পেছন দিক দিয়েও কিছু মেঘ এগিয়ে যাচ্ছে ঠিক পূর্ব দিকে। এটাই কিন্তু রাত পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন অংশে বৃষ্টিপাত নামাবে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর, যেটা উত্তর দক্ষিণ দিনাজপুর এই সংলগ্ন এলাকা এবং মালদার দিকে। তাই ভারী বৃষ্টিপাত এখানে হতে পারে এবং এর সঙ্গে যে বেশ কিছু অংশে কিন্তু ঝড়ের সম্ভাবনাও থাকছে। আর দক্ষিণবঙ্গেও কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা দেখে নেব আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এবং আগামী দুদিনে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে, কি অবস্থা হতে চলেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার ওদিকটাতে কি থাকবে এবং আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে সেই বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। রোদ ঝলমলে আকাশ পেরিয়ে সেখানে ঘন কালো মেঘে ঢেকে যাবে কিনা সেটাও আমরা দেখাবো। শেষে আমরা ঘূর্ণিঝড় নিয়ে আপডেট দেব, দেখতে থাকুন। প্রথমেই আমরা দেখে নেব যে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে। তো 10 এবং 11 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে 12 এবং 13 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের দেখা মিলবে না, বা হয়তো হালকা ফুলকা থাকতে পারে, কিন্তু কোনো সতর্কতা থাকবে না। বজ্রগর্ভ মেঘের খুব বড় উৎপাত হওয়ার চান্স নেই। কিন্তু 9 থেকে 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। সেগুলো কোন জেলাতে সেগুলো আপনাদের আগেই বলেছিলাম, আরও একবার বলে দেব। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু এখনও 13 তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ হতে পারে, বজ্রগর্ভ মেঘ অর্থাৎ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে, যার প্রভাবে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে। এরই মধ্যে 9 থেকে 10-এর মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, সেগুলো আমরা বলবো। তো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে কোথায় কোথায় জোরালো বৃষ্টিপাত হবে। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের কাছে এবং মধ্যপ্রদেশের কাছে, যার ফলে এই সমস্ত এলাকাতে এবার বৃষ্টিপাত ধেয়ে আসছে। দেখুন, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং তার সঙ্গে মালদা এই এলাকা এবং বাংলাদেশের কিছুটা রংপুর এবং রাজশাহীর আশেপাশে এবং আমাদের যে মুর্শিদাবাদ, বীরভূম রয়েছে এবং ঝাড়খণ্ড রয়েছে, এই এলাকার মধ্যে জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 40 থেকে 50 এবং কোনো কোনো এলাকাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত জোরালো থাকবে, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তাই মাঝে মাঝে মেঘলা আকাশ এবং গুমোট গরম লাগবে, রোদ বেরোবে এবং তার সঙ্গে আবার আকাশ মেঘলা হবে, আংশিক মেঘলা হবে, এইভাবে পরিস্থিতি কিন্তু থাকবে। এরই মধ্যে এদিক ওদিক করে মেঘ তৈরি হয়ে বেশ কিছু অংশে বৃষ্টিপাত নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে। দেখতে থাকুন, আমাদের দেখাচ্ছি। এরপরে যে আবার রয়েছে দেখুন এখানে 10 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কমে যাবে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা থাকবে, যেগুলো দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং এর সঙ্গে ঝড় বইতে পারে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী 2-3টি কি 4-5টি জেলাতে হতে পারে, যদিও আবহাওয়া দপ্তর পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই এলাকার মধ্যে কথা বলেছে যে ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এরপরে যেটা হবে পরবর্তী ক্ষেত্রে যে দিনগুলি রয়েছে, যেটা যেমন ধরুন এখানে দেখা যাচ্ছে যে 11 থেকে 12 এই সময়কালে বৃষ্টিপাত একটু হালকা হয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে এদিক ওদিক করে মেঘ উঠবে এবং হবে, কিন্তু এইভাবেই চলবে। আপাতত 15 তারিখ পর্যন্ত বা 16 তারিখ আশপাশ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে, তখন বঙ্গোপসাগরে কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। এখন কি পাওয়া যাচ্ছে সেটাও আমাদের জানিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে। তো ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে এদিক থেকে মেঘ উঠে আসছে, তাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো। যেগুলো রয়েছে পশ্চিমের দিকের কিছু জেলার দিকে হতে পারে দেখা যাচ্ছে, যেটা মুড়ি, পুরুলিয়া,
জামশেদপুর বাঁকুড়া আশপাশ থেকে এবার রাঁচি এই দিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাত এগোতে পারে। এর পাশাপাশি উড়িষ্যা সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই এলাকা ধরে পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা হয়ে কলকাতা, হাওড়া, হুগলি এবং তার পাশাপাশি খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত এগোতে পারে। এর পাশাপাশি যেটা হবে যে মালদা এগুলোতে যেহেতু বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে, তাই এখানেও কিন্তু বৃষ্টিপাত নেমে যাবে। তাই বৃষ্টিপাত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। আগের যে বিরাট ঝড় বৃষ্টি হচ্ছিল সেটা একটুখানি কমে যাবে, কিন্তু কিছুটা দাপট আসবে। যেহেতু এক বৃষ্টিপাত যেদিন হবে তারপরের দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে, তারপরের দিনে হয়তো আবার থাকবে, কারণ জলীয় বাষ্প কিন্তু এখন ঘূর্ণাবর্তগুলো টানছে বঙ্গোপসাগর থেকে, ফলে সেই জলীয় বাষ্প কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। তো আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে তো বললাম আপনাদের হতে পারে। এর পাশাপাশি কিছুটা রংপুর, রাজশাহীর দিকে হবে। ছবিগুলোর সঙ্গে হয়তো বাস্তবে পুরোপুরি মিলবে না, কিন্তু কিছুটা ইঙ্গিত পাবেন যে এইভাবে হতে পারে। সময়গুলো আমাদের আগেই বলেছিলাম, এখানে নতুন করে বলছি না। বিকেল থেকে ওই রাতের মধ্যে আশেপাশে দু একটি জায়গাতে হয়তো দুপুরের আশপাশে হতে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। তো এইভাবে বৃষ্টিপাত কিন্তু 9 থেকে 10-এর মধ্যে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নামতে পারে। বাংলাদেশেও থাকবে, আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও থাকবে। তো এইভাবে দেখুন রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানে রয়েছে। আর পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমানের দিক দিয়েও বৃষ্টিপাত আসতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলোতেও থাকতে পারে, যেটা আপাতত ইতিমধ্যে বলেছে। দুই মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে কিন্তু ফেজারগঞ্জ, গঙ্গা সাগরদ্বীপ, এছাড়া কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, তমলুক, মহিষাদলের আশপাশে, বারুইপুর, বিষ্ণুপুর, কলকাতা, উত্তর দক্ষিণ কলকাতা যেটা রয়েছে বিস্তীর্ণ এলাকাতে হতে পারে। আমতা, নিউ টাউন, এর পাশাপাশি পানিহাটি, মাসার, জংলাপাড়া, আর পাশাপাশি সিঙ্গুর, গঙ্গা, চন্দননগর রয়েছে, হাবড়া রয়েছে, নগরপাড়া রয়েছে, কাছড়াপাড়া রয়েছে, বাদুড়িয়া রয়েছে, স্বরূপনগর রয়েছে, টাকি, হিঙ্গলগঞ্জ, বনগাঁ এগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর রয়েছে আমাদের রয়েছে রানাঘাটে রয়েছে, অর্থাৎ হতে পারে এখানে নদিয়ার দিকে, পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত হতে পারে। তো বিভিন্ন অংশে দেখা যায় এটাই একটু অদল বদল হবে। দেখুন এই যে ছড়াতে পারে, যেটা বলছিলাম যে ছড়াতে পারে। দেখুন এখানে মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পুরো এলাকাটা রয়েছে। দেখা যাচ্ছে যে পাবনা থেকে শৈলকুপা, মেহেরপুর, এই যে এখানে জেলা উপজেলাগুলো রয়েছে, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আলমডাঙ্গা থেকে শুরু করে আরও দেখুন বিভিন্ন জায়গা রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন শিবালয় থেকে শুরু করে হরিকুণ্ডু থেকে শুরু করে আলমডাঙ্গা, মেহেরপুর যেটা বললাম, বামুন্ডি, এদিকে বারখাদা, পাবনা, ভেড়ামারা, ইসুরদি, লালপুর, এগুলো কিন্তু চড়াঘাট, এগুলোতে বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি রংপুর বিভাগের বিভিন্ন অংশে থাকবে। এখানে যেটা বলবো, এখানে দেখুন এই যে ভারী বৃষ্টিপাত হতে পারে। চরাজিপুর এইগুলোতে কিন্তু হতে পারে, হাতিবান্ধা এগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি ময়মনসিংহের বিস্তীর্ণ এলাকাতে থাকতে পারে এবং ঢাকা বিভাগে বৃষ্টিপাত হতে পারে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে কিছুটা পরবর্তীতে দেখুন আরও একটু ছড়াবে, বীরভূম, মুর্শিদাবাদ হতে পারে। তো উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও রয়েছে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ত্রিপুরা রয়েছে আমাদের, এবং আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগে রয়েছে। দেখুন 10 এই যে পরিষ্কার দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত কিন্তু নামছে। কলকাতার আশেপাশেও বৃষ্টিপাত থাকবে, দেখুন পরিষ্কার দেখিয়ে দিলাম। কোলাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গাতে, উত্তর দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের এখনও চান্স রয়েছে। তাই বৃষ্টিপাত হবে না এটা মোটেই ঠিক নয়, বৃষ্টিপাতের চান্স এখনও রয়েছে। সিস্টেম তাই বলছে যে ঘূর্ণাবর্ত দেখুন কিন্তু জলীয়বাষ্প ঢুকছে এবং এইভাবে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে। তাই বৃষ্টিপাত আমরা এখনও পাবো। আপনাদের বলেছিলাম যে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে। দেখুন মাঝে মাঝে কিন্তু বিকেলের আশপাশ থেকে বৃষ্টিপাত হতে পারে। এই 12 তারিখ থেকে হয়তো একটু আগের থেকে কমে যেতে পারে। এবারে আবার দুদিন হয়তো গেল, আবার দুদিন বাদে কি 3 দিন বাদে আবার একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত নেমে গেল। এইভাবে রয়েছে আপাতত। দেখা যাচ্ছে 15 তারিখ থেকে মনে হচ্ছে যেন, বা 14 তারিখের আশপাশ থেকে তাপমাত্রা মনে হচ্ছে উঠতে পারে। দেখি কত ডিগ্রি পাওয়া যাচ্ছে। এখন তো মেরেঘাটে 33 থেকে 35-এর মধ্যে, 38 ডিগ্রি মতো চলে যাচ্ছে পশ্চিমের দিকে, এবং এদিকে 34, কলকাতার আশেপাশে 34 থাকছে। 16 তারিখের দিকে গেলে 40 ডিগ্রি চলে যাচ্ছে এইগুলোতে, ধানবাদের দিকে, এবং খড়গপুরের দিকে 37, কলকাতা 35, এরপরে 41 হচ্ছে। তার মানে তাপমাত্রা 17-18 তারিখ থেকে বাড়বে। যদিও দেখুন উত্তরবঙ্গের, তার মানে বৃষ্টিপাত বাড়বে, কারণ জলীয় বাষ্পগুলো বঙ্গোপসাগরের উপর থেকে দক্ষিণবঙ্গ হয়ে আর্দ্রতাগুলো বাড়িয়ে দিয়ে উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে। তার মানে উত্তরবঙ্গে, হ্যাঁ দেখুন ঠিক যেটা ধরেছে তাই, উত্তরবঙ্গে তার মানে সিস্টেম যেটা বলছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়ার ইঙ্গিত রয়েছে 17 তারিখ 18 তারিখ আশেপাশে। তার মানে রংপুর ওইগুলোতে বৃষ্টিপাত, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসামের দিকে দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছেন, যেমন বলা হচ্ছে ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে ইন্ডিকেশন দিচ্ছে আসামের দিকগুলোতে বৃষ্টিপাত চলে আসবে। তার মানে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হবে। তার মানে আমাদের ওই সময়তে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়ে যায়। তার মানে এই দেখুন পরিষ্কার দেখা যায় আবার 43 ডিগ্রি, আবার সেই বিচ্ছিরি অবস্থা।
ধানবাদ, পুরুলিয়া 42, বাঁকুড়া 41, দুর্গাপুর প্রচুর পরিমাণে কিন্তু আবার দেখুন গরম বাড়বে। আবার আসানসোল, দুর্গাপুর 42, 43, শিউড়ির দিকে 41, মানে খড়গপুর এগুলো তো তার মানে বাড়বে না। খড়গপুরের দিকে জলীয়বাষ্পের কারণে একটু কম, তার মানে একদম পশ্চিমের দিকের জায়গাগুলোতে কিন্তু অনেকটাই পরিস্থিতি আবার গরম হয়ে যাবে। এই দেখুন আবার একটু বৃষ্টিপাত দু একদিন লাগিয়ে দেবে, গরমকে কাজে লাগে, লোকাল মেঘা হবে আর কি। দেখি বঙ্গোপসাগরে কিছু এলো কিনা। বঙ্গোপসাগরে কিছু নেই। আরব সাগরে দক্ষিণ পূর্ব দিকে যেটা দেখাচ্ছিল এখন আবার সেটা দেখাচ্ছে না। তার মানে বায়ু প্রবাহ কিন্তু এখনও 18 তারিখ পর্যন্ত ইন্ডিকেশন নেই। তার মানে আমরা যেটা আগে থেকেই বলছি যে তৃতীয় সপ্তাহের শেষের দিক করে পরিবর্তন কিন্তু হতে পারে। তার মানে ওই মোটামুটি 22 তারিখ 23 তারিখের আশপাশে হয়তো ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তী ক্ষেত্রে দেখা হচ্ছে নতুন আপডেটে আরও কিছু পরিবর্তন হবে। নজর রাখুন, ঘূর্ণিঝড় নিয়ে আমরা বলবো। আর এখন তো বৃষ্টিপাত মোটামুটি শনিবার পর্যন্ত রয়েছে, তারপরে আস্তে আস্তে বিক্ষিপ্তভাবে হবে, দু একদিন করে সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।